খুলনায় দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন হাসিব ও রাজন। আদালত থেকে হাজিরা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। রোববার দুপুর 12টার পর আসামিরা হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুই ব্যক্তির মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, এই ঘটনাটি নিশ্চয়ই আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আসলে কারা এ ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, কি আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? শাকুর, ধন্যবাদ আপনাকে। দেখুন, শুধু আদালত চত্বরে নয়, আদালত চত্বরে যারা ছিল আসলে হঠাৎ করে গোলাগুলির শব্দে কিন্তু এই আদালত একেবারেই একটা হুড়াহুড়ি শুরু হয়ে গিয়েছিল। কারণ আদালত একটি একেবারেই সেন্সিটিভ জায়গা। সেই জায়গায় যদি এমন গোলাগুলির ঘটনা ঘটে তাহলে আপনি বুঝতেই পারছেন যে কি অবস্থা আদালত পাড়া এবং খুলনা নগর জুড়ে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুজন নিহত হয়েছেন, হাসিফের বাড়ি খুলনা নগরীর নূতন বাজার এলাকায় এবং রাজন যে রয়েছেন তার বাড়ি খুলনা নগরীর বাগমারা এলাকায়। এবং এই হাসিব আর রাজনও কিন্তু শীর্ষ যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে সেই গ্রুপের সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছেন যে রাজন কিন্তু বড় অঙ্কের অস্ত্র নিয়ে কিছুদিন আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন সোনাডাঙ্গা থানা পুলিশের হাতে। এবং হাসিবও কিন্তু একই অবস্থা। আসলে পুলিশ যেটি বলছেন সেটি হচ্ছেন যে অভ্যন্তরীণ যে কোন্দল, অর্থাৎ এই যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছেন তাদের মধ্যে যে কোন্দল রয়েছে, এই কোন্দলের কারণে কিন্তু মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শাকুর, আপনাকে জানিয়ে রাখি যে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দুপুর 12টা 15 দিকে কিন্তু যখন হাসিব রাজন মোটরসাইকেলে করে আদালত চত্বর থেকে বের হওয়া ছিল, তৎকালীন সময়ে কিন্তু মোটরসাইকেলে আরও 4টি মোটরসাইকেলে 6 জন মানুষ কিন্তু তাদের প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তারপরে পরপর কয়েকটি গুলি করে। আপনাকে যদি দেখাই, এখনও কিন্তু সেই গুলির খোসাগুলো সিআইডি টিম কাজ করছেন তারা উদ্ধার করার জন্য। একই সাথে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অর্থাৎ আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন ইউনিট, সিআইডি রয়েছেন, পিবিআই রয়েছেন, থানা পুলিশ রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন। আসলে মূলত যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু আসছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আসলে আদালতের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। কারণ এই হুড়াহুড়ির মধ্যে আদালত চত্বরে এমন গোলাগুলির ঘটনায় সবার মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছেন। একই সাথে যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু বলেছেন তারা আসলে নিরাপত্তাহীনতায় রয়েছেন, যে আদালতের মধ্যে যদি এমন গোলাগুলির ঘটনা ঘটে তাহলে আসলে তারা আদালত পরিচালনা করতেও কিন্তু তাদের বিঘ্ন ঘটে, এমন ঘটনা ঘটছে। আসলে শাকুর, সব মিলিয়ে কিন্তু একেবারে খুলনা নগর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আসলে নূতন কোনো তথ্য থাকলে পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে কিন্তু আবারও এই বিষয় জানাতে পারবো। আমার কাছে আপাতত এই ছিল খুলনার আদালত চত্বর থেকে গুলিতে যে 2 জন নিহত হয়েছেন তার সর্বশেষ খবর।